नमस्कार, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, সময় বেঁধে দিল আদালত। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের চাপের মুখে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে ডিএ দেওয়ার আবেদন জানিয়ে আন্দোলন করছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। এবার রাজ্যকে সেই মর্গ ভাতার কিছুটা অংশ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট শুনানি শুরুতেই বলে অন্তত 50% বকেয়া ডিএ দিতে হবে রাজ্যকে। কিন্তু রাজ্য স্পষ্ট জানিয়ে দেয় অত টাকা দেওয়া সম্ভব নয়। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এত টাকা দেওয়া সম্ভব নয়। আমি কিছু প্রতিশ্রুতি দিতে পারছি না আমার কর্মীদের। এত টাকা দিলে আমরা চালাতেই পারবো না। ডিএ মামলা শুনানি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ ও আইনজীবী বিক্রম ব্যানার্জি কী বলছেন দেখুন সরাসরি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। এরপরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসের শুনানির দিন রেখেছেন। আমরা আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। আমাদের সাথে আমাদের আইনজীবী আছেন বিক্রম ব্যানার্জি। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএনটি। জুলাই মাসে মামলা শুনানি হবে। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, আমরা সব রায় দেখেছি। হাইকোর্টের দুজন বিচারপতি টাকা দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। এটা সত্যি যে এটা কোনো অধিকার নয়, কিন্তু তার মানে এই নয় যে টাকা দেব না। অন্তত 25% দিন। আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, কিন্তু সুপ্রিম কোর্ট সেই সময় দিতে রাজি নয়। আগামী 4 সপ্তাহের মধ্যে ওই টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন করেন কিছু একটা নির্দেশ অন্তত দেওয়া হোক, কারণ এই মামলার দিকে তাকিয়েছেন হাজার হাজার সরকারি কর্মী। এরপর বিচারপতিরা নির্দেশ দেন অবিলম্বে 25% ডিএ দিতেই হবে। তো আপনারা বুঝতেই পারছেন সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে বড় খবর। 25% ডিএ দিতেই হবে নবান্নকে। বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, সময় বেঁধে দিল আদালত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।